নমস্কার, আপনারা দেখছেন স্কাই 18 বাংলা নিউজ। সঙ্গে রয়েছে আমি সুস্মিতা। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। পাতারকান্দিতে শোকাবহ ঘটনা, পুকুরের জলে ডুবে মৃত্যু দুই শিশুর। ঘটনা সংঘটিত হয়েছে আজ 12টা নাগাদ পাতারকান্দি থানাধীন পশ্চিম জোরবাড়ি গ্রামে। পাতারকান্দিতে শোকাবহ ঘটনা, পুকুরের জলে ডুবে মৃত্যু দুই শিশুর। ঘটনা সংঘটিত হয়েছে আজ 12টা নাগাদ পাতারকান্দি থানাধীন পশ্চিম জোরবাড়ি গ্রামে। মৃত্যু হওয়া দুই শিশু মমতা বেগম বয়স 5 বছর, শাহজাহান আহমেদ বয়স 3 বছর। পশ্চিম জোরবাড়ি গ্রামের সাবির আহমেদ ও জাহানারা বেগমের দুই সন্তান। মাতার সাথে প্রতিবেশীর ঘরে গিয়েছিল দুই শিশু। মা যখন প্রতিবেশী মহিলার সাথে কথা বলতে ব্যস্ত ছিলেন, সেই সময় দুই শিশু বাইরে গিয়ে পাশে থাকা পুকুরে পড়ে মৃত্যুবরণ করে। পরে খোঁজাখুঁজি করে দেখে পুত্র সন্তানের মৃতদেহ পুকুরে ভাসমান অবস্থায় রয়েছে। পরে পুকুরের জলে তল্লাশি চালিয়ে কন্যা সন্তানের মৃতদেহ উদ্ধার করে পাতারকান্দি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। খবর দেওয়া হয় পাতারকান্দি থানায়। পরে পাতারকান্দির থানার ওসি সোমেশ্বর কর দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আইনি প্রক্রিয়া শুরু করেন। পরে পাতারকান্দি সহযোগী চক্র আধিকারিক অদিতি নুনিসার উপস্থিতিতে ময়না তদন্তের জন্য দুই সন্তানের মৃতদেহ করিমগঞ্জ সিভিল হাসপাতালে প্রেরণ করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এখানে মেয়ে ছিল, সেখান থেকে 25 মিটার দূর নাগাদ একটি পুষ্করণী ছিল। সেই পুষ্করণীতে গিয়ে ওরা প্রথমে দেখেছে মানে কিছু আশ্বাস পায় নাই, মানে জল এটা নাড়াচাড়া হচ্ছে। ওরা ভাবছে পুষ্করণী মাছগুলো নাড়াচাড়া করছে বলে ওখান থেকে আবার এসে অন্যদিকে একটু খোঁজাখুঁজি করে ওরা মনে নেয়। আবার ওরা পুষ্করণী দিকে দেখে পায় যে দুইটা বাচ্চা যে হারিয়েছিল, একটা বাচ্চা উপরে জলের মধ্যে ভাসিয়ে আছে। তাই ওরা বুঝতে পেরেছে যে ওইখানে দুইটা বাচ্চা আছে বলে। তাই গ্রামের আরও কিছু লোকও মানে হাল্লা চিৎকার শুনে এসে পুষ্করণীতে নেমে অন্য বাচ্চাটাকেও সেখানে পাওয়া গেছে, নিচে ডুবে আছে বলে। একটা বাচ্চা মেয়ে মমতাজ বেগম, একটা বাচ্চা ছেলে শাহনাজ আহমেদ। মমতাজ বেগমের বয়স 5 বছর মতন হবো, আর শাহনাজ আহমেদের বয়স 3 বা একটু 1-2 মাস কমই বেশি হতে পারে। তাই সাথে সাথে আমি ওয়ার্ড মেম্বার হিসাবে আমাকে ফোন করেছে। আমি তাড়াতাড়ি মানে ওদেরকে বলেছি যে নিয়ে যাওয়ার জন্য হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। যাওয়ার পরে ডাক্তার বলেছে ওরা মানে মারা গিয়েছে। তাই আমাদের লোকাল থানা পাতারকান্দি পুলিশ অফিসার আমার ওসি সাহেবকে আমি অবগত করেছি। তাই ওসি স্যারও এসেছেন, সাথে আমার সার্কেল অফিসারও এসেছেন। তাই এখানে ওনার কানুনি প্রক্রিয়া চালাচ্ছেন, আমরা এখানে দেখতে পাচ্ছি। শ্রীভূমিতে আজ যথাযোগ্য মর্যাদায় পালিত হল 64তম শিক্ষক দিবস। এদিন জেলা গ্রন্থাগার ভবনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। শ্রীভূমিতে আজ যথাযোগ্য মর্যাদায় পালিত হল 64তম শিক্ষক দিবস। এদিন জেলা গ্রন্থাগার ভবনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ। শিক্ষক দিবস উপলক্ষে বক্তারা তাদের বক্তব্যে শিক্ষকদের অবদান, নৈতিক মূল্যবোধ ও সমাজ গঠনে শিক্ষকদের অপরিসীম ভূমিকার উপর আলোকপাত করেন। শিক্ষার্থীরা শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে। আয়োজকরা জানান, এই ধরনের অনুষ্ঠান শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে শিক্ষার গুরুত্ব এবং শিক্ষকদের প্রতি শ্রদ্ধাবোধ আরো বৃদ্ধি করবে। আপোনালোকক মই পুনৰবাৰ শুভেচ্ছা দিলোঁ। হেপী টিচাৰ্ছ ডে। মই এই শ্ৰীভূমি জিলাত শিক্ষক দিৱস এইটো মোৰ দ্বিতীয় সংখ্যক হয়। যোৱা বছৰ মই ইমান এটা বেছি বুজি পোৱা নাছিলোঁ, বেছি চিনাকি নাছিলে। এইবাৰ আমি কিছু অলপ আড়ম্বৰপূৰ্ণভাৱে কৰিব চেষ্টা কৰিছোঁ। আপোনালোকে সহযোগ কৰিছে, আহিছে। এই শিক্ষক দিৱসৰ যি উদ্দেশ্য, যি মহান উদ্দেশ্য আপোনালোকে জানে যে আমি শিক্ষকসকল জাতিৰ মেৰুদণ্ড স্বৰূপ, আৰু আমি আমাৰ ভৱিষ্যত প্ৰজন্মক জ্ঞানৰ যি প্ৰচাৰ কৰোঁ তাৰ প্ৰধান দায়িত্ব হৈছে আমাৰ। আৰু কোৱা হয় পিতৃ মাতৃৰ পিছতে শিক্ষাগুৰুৰ স্থান সদায় থাকে। গতিকে আমি শিক্ষাগুৰুসকলে আমাৰ শ্ৰীভূমি জিলাত, আমাৰ অসম, আমাৰ ভাৰতবৰ্ষক কেনেকৈ আগবঢ়াই নিব পাৰোঁ
আপোনালোকে জানে ভাৰতীয় দৰ্শনত ভাৰতবৰ্ষক কোৱা হয় বিশ্বগুৰু হিচাপে ভাৰতবৰ্ষ প্ৰতিষ্ঠিত পুনৰাই হ'ব। প্ৰাচীন সময়ত ভাৰতৰ বেদান্ত দৰ্শনৰ মতে ভাৰতবৰ্ষ সদায় বিশ্বগুৰু হিচাপে আছিলে, এতিয়াও আছে আৰু আগলৈও থাকিব। আৰু এখানে অনেকে জুমা নামাজে যাবেন, তার আগে মধ্যবর্তীর বক্তব্য শেষ করে আজকের এই অনুষ্ঠানে সে সকল মহান শিক্ষক যারা আমাদের এই জেলা যাদেরকে সংগঠিত করা হবে, এই পুরো অনুষ্ঠান সম্পন্ন হবে। আমি দীর্ঘ বক্তব্য রাখতে যাচ্ছি না। আবার ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণজির চরণে প্রণাম নিবেদন করছি আর আশা প্রকাশ করব এই শিক্ষক দিবস ৬৩ বছর পেরিয়ে যে ৬৪তম শিক্ষক দিবস উদযাপন করা হচ্ছে, ভারতবর্ষের অন্যান্য প্রান্তের সঙ্গে আমাদের এই প্রান্তিক জেলার শ্রীভূমিতে এই শিক্ষক দিবস আয়োজনের প্রেক্ষাপটে যারা রয়েছেন তাদের সেই উদ্দেশ্য, তাদের সেই উদ্যোগ সার্থকতা পায়। শ্রীভূমি নামের বিরোধিতা করে ৬ তারিখ বন্ধের ডাক কোনোভাবেই মেনে নিতে পারছেন না শ্রীভূমি শহরের হিন্দু দল সংগঠন সহ ই রিক্সা চালক সংগঠনের কর্মকর্তারা। শ্রীভূমি নামের বিরোধিতা করে ৬ তারিখ বন্ধের ডাক কোনোভাবেই মেনে নিতে পারছেন না শ্রীভূমি শহরের হিন্দু দল সংগঠন সহ ই রিক্সা চালক সংগঠনের কর্মকর্তারা। করিমগঞ্জ থেকে শ্রীভূমির নামকরণ হয়েছে, সেটা আমাদের ভাগ্য। শ্রীভূমির নাম নিয়ে আমরা অতি আনন্দিত। শ্রীভূমি নামের বিরোধিতা আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। এমনিভাবেই মনের কথা ব্যক্ত করলেন হিন্দু দল সংগঠন সহ ই রিক্সা চালক সংগঠনের কর্মকর্তারা। এই বন্ধ না মানার জন্য আহ্বান করলেন তারা। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। আমি প্রথমত আসামের মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে ধন্যবাদ জানাই যে আমাদেরকে এই করিম নামের নাম থেকে আমাদেরকে সরিয়ে এনে শ্রীভূমি জেলা দিয়েছেন নামটা। সেই নামটা আবার ফিরে পেতে কিছু মানুষ, কিছু দুষ্টচক্রের মানুষ আবার বন্ধে ডাক দিয়েছে আগামীকাল। সেই আগামীকালের বন্ধকে আমরা প্রত্যাহ্বান করছি। আমরা শ্রীভূমি জেলার বজরং দলের ছেলেরা সেই মাঠে উপস্থিত থাকবে, যাহাতে কোনো ধরনের কোনো মানুষের যদি অসুবিধা হয়ে থাকে, এই দেশ স্বাধীন দেশ, সবের আন্দোলনের অধিকার আছে, কিন্তু সেই আন্দোলনের মাধ্যমে যদি নিরীহ ব্যক্তি কেউ যদি বা পথ অবরোধের যদি চেষ্টা করা হয়, তাহলে বজরং দল চুপ থাকবে না। বজরং দল পুরো জেলাতে আগামী বিস্তৃত থাকবে। যদি কোনো কারো অসুবিধা হয় তাহলে বজরং দল মাঠে নামবে এবং তার প্রতিক্রিয়া অনেক বড় রূপ ধারণ করবে, যার রূপ ভয়ঙ্কর হবে। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। ৬ তারিখ যে কে বা কাহারা বন্ধে ডাক দিয়েছে বামপন্থী সমর্থক বা দেশদ্রোহীর মানুষগুলা, তার পূর্ণ বিরোধিতা আমরা ই রিক্সা অ্যাসোসিয়েশন শ্রীভূমি জেলার পক্ষ থেকে করছি। আমাদের এই জায়গাতে দেখুন যত টুকটুকি চালক ভাইরা আছে, তারা কালকে সকাল ৬টা থেকে সব বেরিয়ে পড়বে এবং জনসাধারণকে আমি শ্রীভূমি জেলার জনসাধারণকে আশ্বস্ত করতে যাচ্ছি যে আগামীকালকে শহরের মধ্যে একদম টুকটুক একদম অনিবার্য আপনারা পাবেন। যেখান থেকে যেখানে যেতে হলে টুকটুকি আমাদের পাবেন। তাই আমরা টুকটুকি ইউনিয়নের পক্ষ থেকে আগামীকালকের যে বন্ধ আছে, এই বন্ধকে সম্পূর্ণভাবে আমরা এটাকে বর্জন করছি। আগামীকালকে আমরা বন্ধকে সমর্থন করছি না। এটাই আমাদের টুকটুকি ইউনিয়নের পক্ষ থেকে একটি কথা। নমস্কার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট,
ডক্টর উজ্জ্বল গগৈ ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। আগামীকাল বিকেল থেকে আরম্ভ হতে চলেছে শ্রীভূমি জেলায় শ্রী শ্রী বৈষ্ণব মহাসম্মেলন। এ নিয়ে এক সাংবাদিক সম্মেলন ডাকেন আজ। শ্রীভূমির বৈষ্ণব মহাসম্মেলনের প্রস্তুতি চূড়ান্ত। শনি ও রবিবার ঠাসা কার্যসূচি। শ্রী শ্রী বৈষ্ণব মহাসম্মেলনে শ্রী বৃন্দাবনের রূপ নিচ্ছে শ্রীভূমির পুণ্যভূমি। শ্রী শ্রী গোপালজিউ, শ্রী শ্রী রাধা বিনোদজিউ ও শ্রী শ্রী রাধা রমন গোস্বামীজিউ 12 গ্রাম আশ্রমের কেন্দ্রীয় কমিটির অনুমোদনে এবং বরাক উপত্যকার 108 প্রভুপদ শ্রী শ্রী রাধা রমন উপাসনা মণ্ডলীর পরিচালিত 6 ও 7 সেপ্টেম্বর বরাক উপত্যকায় প্রথমবারের মতো শ্রী শ্রী বৈষ্ণব মহাসম্মেলন হতে যাচ্ছে শ্রীভূমির নীলমণি স্কুলের খেলার মাঠে। এই সম্মেলনের মূল উদ্দেশ্য সনাতনীদের মহামিলন ঘটানো। এতে যোগ দিতে বৃন্দাবন সুরমাকুঞ্জের মহামণ্ডলেশ্বর মহান্ত গৌরগোপাল দাসজি এসে গেছেন। শনিবার শ্রী শ্রী বৈষ্ণব মহাসম্মেলনের সূচনা 108 মহিলা গঙ্গা আহ্বান করবেন। রাতে উপাসনা। রবিবার 12 গ্রাম থেকে যাত্রা শুরু। সকাল 7:30টায় যানযোগে মিছিল করে শ্রীভূমি শহরে প্রবেশ। শহরতলি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা, বৈষ্ণবদের বরণ, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মহাপ্রসাদ বিতরণ, নাট্য অভিনয়ের মাধ্যমে প্রভুর জীবন দর্শন। আজ এক সাংবাদিক সম্মেলনে উৎসবের বিস্তারিত তুলে ধরলেন কেন্দ্রীয় কমিটির সম্পাদক তরুণ চৌধুরী, কোষাধ্যক্ষ কৌশিক রঞ্জন দে, সম্মেলনের সভাপতি প্রীতিশ রায়, সম্পাদক বাপন পাল, কোষাধ্যক্ষ সুকেশ মালাকার প্রমুখ। আমাদের এই অনুষ্ঠান বৈষ্ণব মহাসম্মেলন আমাদের গুরুগ্রাম বাড়িগ্রামের থেকে প্রথম, ভারতবর্ষের মধ্যে প্রথম অনুষ্ঠিত হচ্ছে এই নীলমণি স্কুলের খেলার মাঠে আগামী 6 ও 7 সেপ্টেম্বর। এই অনুষ্ঠানে আমাদের বরাক উপত্যকার সব অনুষ্ঠানা মণ্ডলী মিলে এই অনুষ্ঠান করা হচ্ছে। এই অনুষ্ঠানে আমাদের দুদিনের অনুষ্ঠানের মধ্যে আমাদের থাকছে বৈষ্ণবদের মধ্যে মহামণ্ডলেশ্বর আসবেন বৃন্দাবন থেকে শ্রী গৌরগোপাল দাস বাবাজি, বা অন্য অন্য বরাক উপত্যকার বা আসাম ত্রিপুরার অন্য অন্য স্থান থেকে অন্য অন্য বৈষ্ণবরা থাকবেন। আমাদের যেহেতু এটা প্রথম অধিবেশন, এই অধিবেশনে আমরা 50 থেকে 60 জন বৈষ্ণব আমরা এই অঞ্চলের আসবেন বা আরও তত থেকে আসবেন। এই বৈষ্ণব সম্মেলনে আমাদের 2 দিনের কার্যসূচিতে থাকছে 6 সেপ্টেম্বর শনিবার বিকাল 4 ঘটিকায় মহিলাদের দ্বারা গঙ্গা আহ্বান, যেটা আমাদের নীলমণি স্কুলের খেলার মাঠ থেকে শুরু করে আমাদের শ্রীভূমির দশমী ঘাট পর্যন্ত যাবে। সেখান থেকে মহিলারা জল এনে আমাদের প্রভুর অভিষেক করানো হবে। তারপর গুরুবন্দনা হবে। রাত 7টা থেকে সম্ভবত উপাসনা হবে।
10টা 10:30টার সময় 6 তারিখে প্রোগ্রাম সমাপ্ত হবে। 7 তারিখ সকালে আমাদের যারা মহামণ্ডলেশ্বর যিনি আসবেন উনি বা আমাদের যারা বৈষ্ণবগণ থাকবেন ওনাদেরকে আমাদের গুরুধাম বাড়িগ্রাম থেকে যানযুগে ওনাদেরকে নিয়ে আসা হবে আমাদের শ্রীভূমি শহরতলী পূজা মণ্ডপে সামনে। সেখান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে নানান ভাষাগোষ্ঠীর লোকেরা থাকবে, তাদেরকে নিয়ে পদযাত্রা করে আমরা শোভাযাত্রা করে নির্মল স্কুলে খেলার মাঠে আমরা উৎসব প্রাঙ্গণে পৌঁছব। তারপর সেখানে বৈষ্ণবদের বরণ করা হবে। এদিন 7 তারিখে আমাদের দীক্ষা অনুষ্ঠান আছে। আমাদের 4 জন বৈষ্ণব একসাথে প্রথমবারের মতো একসাথে 4 জন বৈষ্ণবের দীক্ষা দেবেন 7 তারিখে। আমাদের এখানে থাকছে বৈষ্ণব প্রবচন থাকবে, গুরু পূজা থাকবে। দুপুর 1:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত মহাপ্রসাদ বিতরণ হবে। তারপর আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান একটা থাকছে, এটা মহিলাদের দ্বারা আমাদের গুরুগণরা যেখানে বিভিন্ন প্রান্ত থেকে আসবেন ওনারা দামাইল একটা পরিবেশন করবেন। বিকাল 5টা থেকে গুরুদেবের জন্ম থেকে সন্ন্যাস অবধি একটা নাট্য অভিনয়ের মাধ্যমে এখানে অনুষ্ঠান আছে, যেটা আমাদের গুরুভাই শিলচরের গুরুভাইরা মিলে করবেন এই অনুষ্ঠানটা। অনুষ্ঠানটি করবেন রাত 8টা পর্যন্ত। কারণ যেহেতু এই দিনে অনুষ্ঠানটা আমরা আর দীর্ঘ করতে পারবো না, কারণ রাত্রি 9:57 থেকে গ্রহণ আছে, চন্দ্রগ্রহণ থাকার জন্য আমরা 8:30টার ভিতরে আমাদের এই অনুষ্ঠান সমাপ্ত করব, কারণ সবাই বাড়ি যেতে হবে গ্রহণ থাকার জন্য। এই হচ্ছে আমাদের অনুষ্ঠান সূচি। আমি আজকে এই কথা বলতে চাই সবাইকে যে সবাই আসুন আমাদের এই বৈষ্ণব সম্মেলনকে দুদিনের এই সম্মেলনকে আমাদের সফল করে তুলতে সকল সাহায্য কামনা করছি। শিলচরের রিভিউ মিটিংয়ে আসাম পুলিশের মহানির্দেশক হরমিত সিং। শিলচরের রিভিউ মিটিংয়ে আসাম পুলিশের মহানির্দেশক হরমিত সিং 2 দিনের বরাক সফরের দ্বিতীয় দিনে শুক্রবার শিলচরে পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ রিভিউ মিটিংয়ে অংশগ্রহণ করেন আসাম পুলিশের মহানির্দেশক হরমিত সিং। এই সফরের মাধ্যমে তিনি প্রথমবার শিলচরে আসেন। রিভিউ মিটিংয়ে কাছাড় জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি, চলমান পুলিশি কর্মকাণ্ড, অপরাধ দমন, ট্রাফিক ব্যবস্থাপনা এবং মাদক বিরোধী অভিযান সহ নানা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। ডিজিপি, পুলিশ সুপার ও অন্যান্য শীর্ষ পুলিশ কর্মকর্তাদের কাছ থেকে জেলার নিরাপত্তা সংক্রান্ত হালনাগাদ তথ্য নেন এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। মিটিং শেষে সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে ডিজিপি হরমিত সিং কাছাড় পুলিশের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, আসামের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কাছাড় পুলিশ জনগণের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় প্রশংসনীয় ভূমিকা পালন করছে। তাদের কর্মতৎপরতা ইতিবাচক ফল দিচ্ছে। তিনি আরও আশ্বাস দেন যে বরাক উপত্যকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আসাম পুলিশ সর্বদা সক্রিয় থাকবে এবং ভবিষ্যতেও তিনি নিয়মিতভাবে বরাক সফরে আসবেন। ডিজিপির সফরকে ঘিরে শিলচরে পুলিশ প্রশাসনের মধ্যে ছিল উৎসাহ ও প্রাণ চাঞ্চল্য। কর্মকর্তারা তা মনে করেছেন এ সফর কাছাড় পুলিশের কর্মতৎপরতায় আরও গতি আনবে। আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী সাহেবৰ আদেশ আছে, তেখেতৰ ভিজন আছে যে অসম পুলিচটো আগত এটা ইনচাৰ্জেঞ্চি অৰিয়েণ্টেড ফ'ৰ্চ আছিলে। 30 বছৰমান তিনিটা ডেকেডটো অসমত ইনচাৰ্জেঞ্চি আছিলে। আজি অসমত পিচ আছে, ডেভেলপমেণ্ট আছে, অসম আগবাঢ়ি আছে। চ'
আজি আমাৰ কাম আছে যে আমি ফ্ৰম এন ইনসাৰ্জেন্সি ওৰিয়েণ্টেড ফ'ৰ্চ আমাক চেঞ্জ হ'ব লাগে টু আ সিটিজেন সেন্ট্ৰিক সাৰ্ভিস। সো লোক সেৱাৰ কাৰণে পাব্লিক সাৰ্ভিসৰ কাৰণে পুলিচৰ কিমান স্পীডত আমি চেঞ্জ কৰি আছোঁ ইটো মই এতিয়া ৰেঞ্জ গৈ ৰিভিউ কৰি আছোঁ। যিটো আমাৰ অনাৰেবল CM সাহেবৰ ভিজন আছে যে পুলিচ শুড বি আ পাব্লিক সাৰ্ভিস ইন দ্য ট্ৰু সেন্স আৰু ষ্টেটৰ ৰাইজৰ কাৰণে সুৰক্ষাৰ এটা সাধন আৰু মাধ্যম হ'ব লাগে ইটো কাৰণে মই চাই আছোঁ। চ' ক্ৰাইম চালোঁ, সিকিউৰিটি সিচুৱেশ্যন চালোঁ, পুলিচিঙৰ বাকী এছপেক্ট চালোঁ, কমিউনিটি পুলিচিং কেনেকৈ আমাৰ টাচ হ'ব লাগে উইথ দ্য পাব্লিক প্লাছ আমাৰ নিজৰ মানুহৰ ৱেলফেয়াৰ। এইটোৱে এটা কথা আমাৰ ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ। তেতিয়া আমি ইন দ্য নেক্সট ফিউ ইয়াৰ্ছ যেনেকৈ আমাৰ CM ছাৰৰ ভিজন আছে amongst the first 5 police force of the country হ'ব লাগে। লাহে লাহে আমি সবে মিলি পেলাই ইটোৱে সিদ্ধান্ত লৈছোঁ যে আমি আগবাঢ়িম আৰু লোক সেৱাত পাব্লিক সাৰ্ভিসত যিটো আমাক যোগদান দিব লাগে ইটো আমি কৰি আছোঁ আৰু প্ৰয়ত্ন কৰি আমি কৰিম। ইমানে কাৰণে মই আহিছোঁ, আকৌ আহিম মই বাৰাক ভেলীৰ আৰু আই উইল বি কামিং अगेन ভেৰি সুন। ইটো কৈ পেলাই ইটোৱে কথা আৰু কি नहीं आप एक मिनट बेटा, एक मिनट। पहली बात तो यदि अपनी অকমান খবৰ লৈ লয় আৰু ষ্টেটিষ্টিক্স লৈ লয় অসম পুলিচ ইজ আ জিৰ' ভেকেঞ্চি ফ'ৰ্চ। হা, চ' ষ্টাফ কম নাই। हाँ यदि ক'ৰবাত চেংচন কম আছে আৰু আপোনাক লাগে যে তাত এক্সট্ৰা মানুহ দিব লাগে আপুনি SSP চাহাবৰ লগত কথা পাতি ল'ব। আৰু ইলিগেল ইনফিল্ট্ৰেশ্যনৰ কাৰণে যিটো আপুনি সুধি আছে এইটো আমাৰ মুহিম চলি আছে। যদি আপুনি বাতৰি চায় আৰু আমাৰ CM চাহাবৰ টুইটে চায় আপুনি গম পাব। চ' ঠিক আছে, থেংক ইউ ভেৰি মাচ। জয় হিন্দ, জয় আই অসম। শিলচরে হজরত মুহাম্মদের 1500তম জন্মদিবস উপলক্ষে শান্তির মিছিল। ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মুহাম্মদের 1500তম জন্মদিবস উপলক্ষে শুক্রবার শিলচরে অনুষ্ঠিত হলো শান্তির মিছিল। শিলচরে হজরত মুহাম্মদের 1500তম জন্মদিবস উপলক্ষে শান্তির মিছিল। ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মুহাম্মদের 1500তম জন্মদিবস উপলক্ষে শুক্রবার শিলচরে অনুষ্ঠিত হলো শান্তির মিছিল। এদিন সোনাই রোডের রহমানিয়া মসজিদের সম্মুখে ধর্মীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মিছিলের সূচনা হয়। কেন্দ্রীয় জুলুসে মুহাম্মদের উদ্যোগে এই মিছিলটি সোনাই রোডের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। মিছিলে পায়ে হেঁটে, মোটর বাইক ও বিভিন্ন যানবাহনে চড়ে হাজার হাজার ইসলাম ধর্মাবলম্বী মানুষ অংশগ্রহণ করেন। শিশুদেরও উল্লেখযোগ্য উপস্থিতি ছিল। পরিশেষে ধনেহরিতে মিলাদ মাহফিল, নাতের রাসূল ও বিশ্ব শান্তির কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। আস্তে 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 আমরা ছুটি করে আগে লাগলাম, আগে দিয়ে যাইছিল ওবা হারিয়া আগে দিয়ে 2 লাইন হলো তো সুন্দর জাম লাগলো না, 3 লাইন 4 লাইন বানাই দিই জাম লাগে। साइड लो साइड लो साइड ले लो साइड ले लो। साइड
नाम अहमद रकम न होता वजूद हस्ती उभर न सकती। सुभान अल्लाह सुभान अल्लाह। नाम अहमद रकम न होता वजूद हस्ती उभर न सकती। दीवाना जुमा 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 मोहतरम हाज़रीन, আমরা জানি দিল্লিতে চলছে, বিহারে চলছে, নর্থ ইস্টে দুটি রাজ্য ব্যতীত গোটা পৃথিবীতে জুলুসে মোহাম্মদী চলছে। কিয়ামত অবধি চলবে ইনশাআল্লাহ। কিয়ামত অবধি কিছু সংখ্যক জুলুসে মোহাম্মদীর বিরোধিতা করবে এবং সুন্নিরা কিয়ামত অবধি জুলুসে মোহাম্মদী আমরা পালন করবই করবো ইনশাআল্লাহ। আমরা যার জন্য ঈদ পেয়েছি। আজকে আমাদের কেন্দ্রীয় জুলুসে মোহাম্মদী কমিটির যে শান্তি মিছিল, সেই শান্তি মিছিল আমরা সমাপ্তি করেছি। যারা আজকের এই মিছিলে অংশগ্রহণ করেছেন সবাইকে আমি কেন্দ্রীয় জুলুসে মোহাম্মদী কমিটির পক্ষ থেকে মুবারকবাদ জানাই এবং বিশেষ করে যারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং বিশেষ করে আমরা সুনাই সমষ্টির এই দনরি অঞ্চলের আমার যুবক ভাই মুরব্বী ব্যক্তি যারা আমাদেরকে এই প্রোগ্রাম করতে এখানে সাহায্য সহযোগিতা করেছেন এবং যিনি আজকে এই জায়গার মধ্যে আমাদেরকে প্রোগ্রাম করতে দিয়েছেন ওদেরকে আমি কেন্দ্রীয় জুলুসে মোহাম্মদী কমিটির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ এবং বিশেষ করে আমি প্রশাসনকে, পুলিশ প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই যে আজকে আপনাদের প্রচেষ্টায় আমরা এই শান্তি মিছিল। স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। ধন্যবাদ।